অ্যানোটেশনটা হলো কোনো একটা ডাইমেনশন লাইনটা বা কোনো একটা জিনিস যখন আমরা ডিজাইন করব তখন করবো কি আমরা সেটাকে বিভিন্ন ডাইমেনশন দিয়ে স্পেসিফিকেশন দিয়ে সেটাকে আমরা দেখাবো। আমাদের ক্লায়েন্ট হতে পারে, আমাদের সাইট ইঞ্জিনিয়ার হতে পারে, বা রাজমিস্ত্রি হতে পারে, প্লাম্বিং মিস্ত্রি হতে পারে, ইলেকট্রিক মিস্ত্রি হতে পারে, তারা যেন আমাদের ডাইমেনশন বা অ্যানোটেশন এটা দেখে কি করতে পারে, যেন আমাদের অন সাইট যে কনস্ট্রাকশন সেটা হ্যান্ডেল করতে পারে। এর জন্য মূলত অ্যানোটেশনটা যত সুন্দর করা যাবে ডিজাইনটা তত ভালো হবে এবং বোধগম্য হবে সবগুলোর কাছে। আমি আবার একটু দেখাই যে এখানে যেটা হয়েছে, যে আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে এই যে মডিফাই প্যানেলে আসলাম আমরা কিভাবে, ইন্টার ডি ইন্টার দিলে ডাইমেনশন মডিফাই অপশনটা চলে আসে। ডি ইন্টার মডিফায়ার এখানে দেখেন ডাইমেনশন স্টাইল ম্যানেজার বলে এটা। ডাইমেনশন স্টাইলটাকে আমরা ম্যানেজ করব কিভাবে, এই প্যানেলটা দিয়ে। এখন হতে পারে সেটা নতুন সেট কারেন্ট নিউ কোনো ডাইমেনশন স্টাইল সেট করে কিংবা মডিফাই করে। এখন আমরা যেটা করি কি, নতুন কোনো ডাইমেনশনটাকে না নিয়ে এক্সিস্টিং যেটা আছে সেটাকে আমরা মডিফাই করি, নতুন করে নাম টাম দিয়ে নতুন করে তৈরি করে নিতে পারি। এখন ধরেন করতে গিয়ে আমি এই যে এখানে নিলাম লাইন, লাইন অপশনে গেলাম, যাওয়ার পরে আমি চাচ্ছি হচ্ছে আমার ডাইমেনশন লাইন গুলো ব্লু হবে। তারপরে এক্সটেনশন লাইন যেটা হবে সেটা হলো এরকম আপনার, এটা কি কালার বলে, পেস্ট কালার বলি আমরা। আর এখানে সায়ান নামে একটা কালার কালার বলছে, বা কায়ান, আই এম নট শিওর দ্য প্রোনাউন্সিয়েশন ইজ। তারপরে যেটা হলো কি যে সিম্বল লাইন অ্যারোতে গেলাম, অ্যারোতে যাওয়ার পরে আমি এখানে ক্লোজ ফিল্ড ইউজ করছি। অনেকে আর্কিটেকচারাল ট্রিক ইউজ করে, আমি এখানে অ্যারোটা দিয়ে শুরু করছি, আর্কিটেকচারাল ট্রিকটাই বেটার। তারপরে আসছে আপনার অ্যারো সাইজ। অ্যারোটার সাইজটা আপনার কিভাবে আমরা ছোট বড় করতে পারি সেটা দেখালাম। এখানে 3 ফিট আপাতত দিয়ে রাখছি আমাদের সুবিধার জন্য। তারপরে এখানে ব্রেক সাইজ আছে, এগুলো জানার খুব একটা আমাদের বেশি দরকার নাই, এগুলো জানলেই হয়। সিম্বল অ্যান্ড অ্যারো লাইন ওগুলো আপনারা তারপরে চেঞ্জ করে দেখবেন যদি জানার ইচ্ছা হয়। আমি আননেসেসারি কোনো জিনিস আপনাদের উপরে চাপাবো না, যেটা নেসেসারি সেটা দিয়ে আমরা কাজ চালাবো। তারপরে যেটা হলো কি, সিম্বল অ্যান্ড অ্যারো গেল। সিম্বল অ্যান্ড অ্যারো সাইজ আছে একটা, টেক্সটের সাইজ আমরা এখানে 4 ফিট দিয়েছি। টেক্সটের কালার দিয়েছি হলো আপনার এরকম একটা খয়েরি কালার। আর একটা জিনিস, ড্র ফ্রেম অ্যারাউন্ড দা টেক্সট কালার। আপনি যদি এই টেক্সটের এটার ভিতরে যদি ফ্রেম আঁকতে চান তাহলে এটা একটা রেক্টেঙ্গুলার একটা বক্সের ভিতরে টেক্সটটা শো করবে। আমরা সচরাচর এটা রাখি না, যদি দরকার হয় সেক্ষেত্রে রাখবেন। তারপরে আর একটা কাজ করা যায়, ফিল কালার বলে আর একটা কালার আছে, সেটাকে আমরা ধরেন গ্রিন একটা কালার দিলাম যেটা দিয়ে আমরা ফিল করে দিলাম। আবার ড্র ফ্রেমও দিলাম, তাহলে ওটা কি হচ্ছে যে আপনার ফিলও হচ্ছে, টেক্সট ইয়াটা ডাইমেনশন টেক্সটটা ফিলও হচ্ছে, আবার একটা কালার দিয়ে হাইলাইটও হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দরকার হয় এই জিনিসগুলো, যে আপনার দেখা যাচ্ছে না ডাইমেনশন লাইনটা বোঝা যাচ্ছে না, তখন এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা আপনার গ্রিন বা কোনো কিছু রাখলে বোঝা যায়, মানে চোখটা সরাসরি ডাইমেনশন, আমি ডাইমেনশন স্টাডি করছি তো ডিরেক্ট আমার চোখটা শুধু ডাইমেনশন লাইনের ভিতরে যাবে, মানে গ্রিনের ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলোর যে ডাইমেনশন সেটা আমাকে হাইলাইট করবে। এটাও দরকার হয়। তারপরে আমি কি করব, যে আমি আপাতত দেখি এটা দিয়ে তৈরি করে দেখি আপনার গ্রিন ব্যাকগ্রাউন্ডের এই অবস্থায় রাখি, দেখি কেমন লাগে। তারপরে টেক্সট ফিট, ফিটে দেখেন এখানে আইদার টেক্সট এবং বেস্ট ফিট, বেস্ট ফিট যেটা এটাই রাখি সচরাচর আমরা। প্রাইমারি ইউনিটের ভিতরে দেখেন এখানে ইউনিট ফরম্যাটের ভিতরে আর্কিটেকচারাল, তারপরে প্রেসিশন, ডেসিমেল, যে
ফ্র্যাকশন ফরম্যাট, হরাইজন্টাল, এই যে এরকম বিভিন্ন অপশন গুলো আছে। আমরা এই ইউনিট যেটা আমরা প্রথমে ইউএন ইন্টার দিয়ে সিলেক্ট করেছিলাম না, মূলত এখানে ওইগুলোই। ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এখানে ডেসিমেল রাখলে ডেসিমেল, এখানে এই ফাইলটা আর্কিটেকচারাল ইউনিট করা, ইউনিট ফরম্যাট ডেসিমেল, ডিগ্রি, ডিগ্রি মিনিট সেরিয়ান করে দিলাম আমরা। অল্টারনেট ইউনিট, আমরা যদি অল্টারনেট ইউনিটে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে যে ব্র্যাকেটের ভিতরে এবং এখানে মাল্টিপল ফর অল ইউনিট 25.4 দিয়ে আমাকে একটা নতুন তৈরি করতে হবে অল্টারনেটিভ, মানে এখানে আমি ইঞ্চি ফিটেও শো করবে, প্লাস আপনার মিটারে শো করবে। এই জিনিসটা আপনাদেরকে বিস্তারিত একদিন ক্লাস নিয়ে আমরা বোঝাবো। আপাতত আমরা অ্যানোটেশনটা শিখি, কিভাবে দুইটা ডাইমেনশন একসাথে করে। এটাতে আমাদের কিছু ক্যালকুলেশন আছে এবং বোঝার ব্যাপার আছে। অ্যানোটেশনটা আপাতত শিখে নিই আমরা। এখানে যেটা হলো, তারপরে আমরা কি করব, অল্টারনেট স্কেল দিলাম না, দিয়ে আমরা ওকে করে দিলাম যে এখন যেটা হচ্ছে সেট কারেন্ট মডিফাই যায়, আমরা আসলে অল্টারনেট ইউনিটটা এখন আর রাখবো না, ডিসপ্লে না করে ওকে করে সেট কারেন্ট ক্লোজ দিয়ে বের হয়ে গেল। এখন দেখেন আমাকে এটা শো করছে কিরকম, এরকম শো করছে। এখন আমি যদি মনে করি যে এটাকে আমি কি করব, একটার ব্যাপারে একটা ডাইমেনশন দিব, ডাইমেনশনটা এভাবে কি হবে, একটার পর একটা ডাইমেনশন। এখান থেকে যদি ডাইমেনশন দেখেন, এখান থেকে রিসিও যদি দিই, হ্যাঁ, তাহলে দেখেন এরা কিন্তু এভাবে নেবে না। মানে ডাইমেনশন কন্টিনিউয়াস লাইন যখন হয় তখন সেক্ষেত্রে মানে কি, এরকম ক্ষেত্রে কন্টিনিউয়াসটা হবে, মানে যে ডাইমেনশনটাকে আপনি কন্টিনিউ করতে চান সেটাই মানে ডিসিও দিয়ে ডাইমেনশন কন্টিনিউ হবে। এখন আপনি যদি আলাদা আলাদা ডাইমেনশন নিতে চান তাহলে আলাদা আলাদা করেই দিতে হবে। এই যে এটার অ্যালাইনমেন্ট আর ওইটার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নাই, একটার পর একটা আপনারা কি করে এভাবে ডাইমেনশন দিয়ে দেবেন। এই যে এটা আবার ডাইমেনশন এটা দিছি তো, ওই জন্য এরকম হচ্ছে, আমাকে নিতে হবে অ্যালাইন। অ্যালাইন নিলাম, আবার স্পেস দিলাম, মানে একটা আপনি বারবার করে কিন্তু ওখান থেকে নেওয়া লাগবে না, কম্পিউটারে স্পেস দিবেন, ডাইমেনশন টানবেন, আবার স্পেস দেন, সিলেক্ট করবেন ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, আবার স্পেস দিবেন। আপনারা কি বুঝতে পারছেন আমার ইয়েটা? না বুঝতে পারলে একটু প্রশ্ন করতে পারেন আমাকে, আমি যতক্ষণ এই কাজটা করতে থাকি। এখন দেখেন আরেকটা জিনিস, যে আমরা যদি চাই এই ডাইমেনশনটা অন্যান্য ক্ষেত্রে দিতে পারি, যে আমরা তো এখন তো অ্যালাইন ডাইমেনশন নিয়ে কাজ করছি, ডাইমেনশন কন্টিনিউয়াস নিয়ে কাজ করছি, এই সমস্ত ডাইমেনশন গুলো চাইলে আপনি অন্যান্য ফরম্যাট, যেরকম আপনার যদি সার্কেল থাকে সেক্ষেত্রে আপনি ডাইমেনশনটা দিয়ে দেবেন, সার্কেলের রেডিয়াস থাকে, ডায়ামিটার থাকে দুইটা, তাই না? সার্কেলের রেডিয়াস থাকবে এবং ডায়ামিটার থাকবে। এই রেডিয়াস এবং ডায়ামিটার কি কি হবে, আমাদের একটা অ্যানোটেশন দিতে হবে। এখানে অ্যানোটেশনটা কিরকম, রেডিয়াস, আমি রেডিয়াস দিয়ে যদি প্রকাশ করতে চাই সার্কেলটাকে, তাহলে আর 63 বের না,
যদি মনে করেন আমি ডায়ামিটার দেখানোর দরকার আমার, তাহলে ডায়ামিটার দিলে এই যে এরকম চিহ্ন আসবে, ডায়া চিহ্ন দিয়ে একটা 63, মানে ডায়ার হলো কি ডাবল, রেডিয়াসের ডাবল হলো ডায়া। অন্যান্য ক্ষেত্রে এই যে আর্ক অ্যাঙ্গেল, রেডিয়াস, আমরা এর আগে যেভাবে দেখছিলাম, অ্যাঙ্গেল দিতে হলে আমাকে দুইটা অ্যাঙ্গেল, দুইটা লাইন তুলে করতে হবে। ঠিক আছে? এখন আসি, আমরা যদি এখানে একটা অ্যাঙ্গেল যে এই এই যে এটার অ্যাঙ্গেল প্লট, যে এই প্লটটা যেটার অ্যাঙ্গেলটা দেবো, এটা সিলেক্ট করবো, করার পরে 98। এই অ্যাঙ্গেলটা বোঝার ইয়াটা হলো কি, এটা ডিগ্রিতে, দুইটা লাইন কিভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কি হচ্ছে, এইটা কিন্তু আমাকে না দেখালে আমি আবার আরেকটা ঝামেলা দেবো। তো এখানে যে সাইডটা দেখছেন, পুরো দিকটা তো ধরেন ওরকম ইয়া না, স্ট্রেট না, সেজন্য আমাকে ওই অ্যাঙ্গেলটা দিয়ে দিলে বুঝতে পারবেন। দেখছেন এইভাবে আমরা অ্যাঙ্গেলটা কিভাবে দিচ্ছি, এই যে 172 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হলো এই দুইটা লাইনের অ্যাঙ্গেল, এই দিকে যদি সোজা হতো তাহলে 180 ডিগ্রি। তারপরে আসা যাক যে আমরা এই ডাইমেনশনটা দিচ্ছি 180 ডিগ্রি। এখন আপনারা একটা কমেন্ট করেন যে এই যে ফিল কালারটা দিয়ে এটা কি ভালো লাগছে, যদি ভালো না লাগে তাহলে ফিল কালারটা আমি রাখবো। স্মুথ ভাই বলে বের হয়ে ব্লু কালার